ভুট্টা, গুড়, পান, চিনি এই নিয়ে চুয়াডাঙ্গার ভূমি। বন্ধুরা, আমরা ইতিমধ্যে বলেছি চুয়াডাঙ্গা জেলা খেজুর গুড়ের জন্য বিখ্যাত। শুধু খেজুর গুড়ের জন্য বিখ্যাতই নয়, এই চুয়াডাঙ্গা জেলায় আছে বিখ্যাত খেজুর গুড়ের হাট। তো বন্ধুরা, আমরা গত দুটি পর্বে দেখেছিলাম কিভাবে খেজুরের রস বের করা হয়, কিভাবে খেজুরের রস সংগ্রহ করা হয় এবং কিভাবে সেই সংগৃহীত রস থেকে গুড় উৎপাদন করা হয়। আমরা আজকের পর্বে আপনাদেরকে দেখাতে চলেছি এই উৎপাদিত গুড় কোথায় বিক্রি করা হয়, সেই বিখ্যাত গুড়ের হাট যার নাম সরোজগঞ্জ গুড়ের হাট। তো চলুন বন্ধুরা, আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি সরোজগঞ্জ গুড়ের হাট থেকে। বন্ধুরা, আমি এখন আছি চুয়াডাঙ্গা জেলার বড় বাজার এলাকায়। এই বড় বাজার এলাকা থেকে আমি এখন যাব সরোজগঞ্জ গুড়ের হাটে। চুয়াডাঙ্গা বড় বাজার থেকে সরোজগঞ্জ গুড়ের হাটের দূরত্ব 12 কিলোমিটার এবং সিএনজি অটোতে যেতে সময় লাগবে 30 থেকে 35 মিনিটের মতো। তো বন্ধুরা, চলুন আমরা ঘুরে আসি সরোজগঞ্জ গুড়ের হাট থেকে। চুয়াডাঙ্গা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি ছোট্ট সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা জেলায় আছে ঐতিহ্যবাহী খেজুর গুড়। এই যে দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ডিঙেদাহ বাজার। এই ডিঙেদাহ বাজার থেকে আর কিছু দূর গেলেই আমরা পাবো সরোজগঞ্জ গুড়ের হাট। 8:35 অর্থাৎ চুয়াডাঙ্গা থেকে সরোজগঞ্জ আসতে আমার সময় লাগলো 35 মিনিটের মতো। রাস্তা ধরে আর একটু সামনে গেলেই চুয়াডাঙ্গা সে বিখ্যাত গুড়ের হাট। হাজার হাজার লোকের সমাগম আমরা দেখতে পাচ্ছি এই চুয়াডাঙ্গার বিখ্যাত গুড়ের হাটে। এই যে দেখুন বন্ধুরা, ভ্যানে করে তাদের গুড়গুলোকে নিয়ে এসেছে এই বাজারে বিক্রি করার জন্য। এই দেখুন বন্ধুরা, সব থরে থরে সাজানো। এই যে দেখুন বন্ধুরা, সব গুড়ের সমারোহ। দেখুন বন্ধুরা, কত গুড়, সব মাটির ভাড়ে করে যে গুড়গুলোকে নিয়ে আসা হয়েছে। পাইকাররা এখান থেকে কিনে নিয়ে দেশের বিভিন্ন জায়গায় নিয়ে চলে যাবে। এখানেও দেখুন কত গুড় বেচাকেনা চলছে। কত করে বিক্রি হচ্ছে ভাই? 1500-1600। এখানে কত কেজি হবে এবারগুলো? 13 কেজি হবে। 1300 কেজি। কোন গ্রাম থেকে আসছেন? কালোপোল। আচ্ছা আচ্ছা, কালোপোলে যাবো, যে রাজার ভিটায় যাবো একটু পরে। এইগুলো কত করে বিক্রি হচ্ছে এবারগুলো? 1000। এখানে কত কেজি হবে এগুলো? 8-9 কেজি 10 কেজি করে আছে এগুলো। কোন গ্রাম থেকে আসছেন? আমার বাড়ি বোড়াই, 10 মাইল। দেখুন বন্ধুরা, সবাই বিক্রেতারা এখানে দাঁড়িয়ে আছে ক্রেতার অপেক্ষায়। পাইকাররা আসলেই এখান থেকে তাদের পছন্দ মতো তারা ক্রয় করে নিয়ে যাবে গুড়গুলোকে। দেখুন বন্ধুরা, কত কত করে চলছে কাকা? কত করে চলছে? 1500 টাকা। কয় কেজি আছে? হ্যাঁ, তার একটা আইডিয়া আছে না এত কিছু ধরে? দাম কি বেশি না কম হচ্ছে? এই চিনি টিনি মিশন নাকি? মিশন না। বিভিন্ন রকমের গুড়। এটা একটা ঝোল গুড় মনে হচ্ছে। এটা কি চাহিদা বেশি না কম? ঝোল গুড়ের চাহিদা কম। কম না?
আচ্ছা আচ্ছা, কোথা থেকে এসেছেন আপনি? কোথা থেকে? কুষ্টিয়া। আপনি গুড় নিয়েছেন না কিনবেন? কুষ্টিয়া থেকে নিয়ে এসেছেন। দেখুন বন্ধুরা, যে কুষ্টিয়া আমাদের পার্শ্ববর্তী জেলা, সেই জেলা থেকেও এক লোক এসেছেন তিনি গুড় বিক্রি করার জন্য। এবং এই গুড়টা একটু অন্যরকম মনে হচ্ছে, আমাদের চুয়াডাঙ্গার যে গুড় তার থেকে কিছুটা পার্থক্য আছে। কত করে বলছে এগুলো? কত করে দাম বলছে? 1400। কয় কেজি আছে এখানে? ঠিক আছে কাকা। এই যে দেখুন আরো কত রকমের। কথিত আছে কয়েকশো বছরের পুরনো এই সরোজগঞ্জ গুড়ের হাট। অনেক গুড়ের সমাগম, সবাই তাদের গুড় নিয়ে এসেছে এখানে বিক্রি করার জন্য। শুধু চুয়াডাঙ্গা না, পার্শ্ববর্তী ঝিনেদা, কুষ্টিয়া, মেহেরপুর এসব অঞ্চলের গুড়ও আমরা দেখি এখানে এসছে। এই যে এখানে একটা গুড় দেখছি। এই মাথা এত সাদা কেন? চিনি দেখাই দেখুন বন্ধুরা, এখানে মার্কিং করে দেওয়া হলো। এটা কি বিক্রি হয়ে গেল? এই যে এখানে দর কষাকষি চলছে। কতটা বিক্রি হলো কাকা? 1750 করে। যে ভাড়গুলো এক একটা কয় কেজি করে ধরবে এখানে? 13 কেজি। এখানে 13 কেজি করে দুধ ধরে এই ভাড়গুলোতে। আমি বিশ্বাস করেছি 1700 টাকায় বিক্রি হয়ে গেল। আমাদের 1750। আপনার কথা অমান্য করেছি। এই যে গুড়গুলো কেনা হয়েছে সেগুলো এখানে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে। কিছুক্ষণ পরে এগুলো আবার ট্রাকে করে ঢাকা, চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে এই গুড়গুলো চলে যাবে। আপনার নাম বলেন। আপনার নাম বলেন। কোন গ্রাম থেকে এসেছেন? টিটুদুয়াইতে। গুড় নিয়ে এসেছিলেন না কিনবেন? এগুলো আপনার? এই যে আঙ্কেল তার গুড় নিয়ে এসছেন। কত করে বলছে গুড়? 1800 বলছি। 1800। তা আপনি কত হলে দিবেন? আমি 2019 হলে দেবো। কত কেজি করে আছে এগুলোতে? 18 কেজি 17 কেজি। 18 কেজি না? এত ধরবে? এই যে সব বলছে যে 12 কেজি 13 কেজি। ছোট বার না? ও বার তাহলে ছোট বড় আছে। একটা পাশে দেখলাম একদম যে ঘটি বারগুলো, ওইগুলো তো আরো কম ধরে না? ঠিক আছে কাকা, ভালো থাকেন। এই যে দেখুন বন্ধুরা, আরো কত রকম দিক সবাই আর কি তুলছি। আপনার এই গুড়? আচ্ছা আচ্ছা। এই কোন গ্রাম থেকে আসছেন? ফুলবাড়ি। আচ্ছা, আমার বাড়ির পাশে। আমার বাড়ি বলদিয়া। এই যে দেখুন বন্ধুরা, এখানে আবার আরেক রকমের গুড় আছে, যেটাকে চুয়াডাঙ্গার ভাষায়, এলাকার ভাষায় উলা বলা হয়। কত করে বেচেন উলা? এখন দাম হবে। আচ্ছা, বিক্রি তো করবেন? এখন কি ওলা কিনবে? এ তো আরো পরে কেনে দেখি, মানে গুড় শেষ হয়ে যায় তখন এই ওলা চলে। হ্যাঁ, পানি কত করে ভাই? টক আছে? টক নালি হয়? টক তো হবে, ওলা টক নয়। বলতে 3500 কত? 600 কিনলাম এই ভাই। এটা গেলে লোকটা করবে। বন্ধুরা দেখুন, এই যে এখানে আরো কত রকম গুড়। এই এই হাড়টা কি ভেঙে গেল নাকি আগে ভাঙা ছিল? এই যে বিভিন্ন কালারের সাদা আছে, কিছুটা লাল আছে। এই যে এই গুড়টা দেখছি অন্যরকম আছে একটু। এর মধ্যে ভালো গুড় কোনটা বলুন তো? এই সাইড দিয়ে ভালো, এই দুটো ভালো। এই যে সাদা দেখা যাচ্ছে, কিছুটা ভাই এটা হলো চিনি দেওয়া নেই।
চিনি দেওয়া বুঝেন কি করে? আমরা নিজে তৈরি করি। আমরা কি ব্যবসাদার? না ওই আমরা মনে করেন আমি কিনবো, আমি বুঝবো কি করে বলেন সেটা? আমার কাছে শুনি আপনার বিশ্বাস করতে বলেন যে এটা চিনি দেওয়া কিভাবে বুঝবো? আর মানে সাদা হলে চিনি দেওয়া নাকি লাল হলে? যদি চিনি দেওয়া গুড় স্বাদ লাগবে না। ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল এই যে আমার ছাত্র গুড়ের হাটে সরোজগঞ্জ, এই গুড়ের হাটে দেখা হয়ে গেল। বন্ধুরা আমি আমার প্রবলেমে চলে গেছে। আপনাদেরকে এতক্ষণ গুড়ের হাটের বিভিন্ন অংশ দেখালাম। এই যে আরও একটি অংশ, এখানেও থরে থরে গুড় সাজানো আছে, যে গুড়গুলো বিভিন্ন গ্রাম থেকে এখানে এসেছে এবং পাইকাররা তাদের পছন্দ মতো দামে সেই গুড়গুলোকে এখানে ক্রয় করে রেখেছে থরে থরে এবং মার্কিং করেও রেখেছে। সপ্তাহে প্রতি শুক্রবার ও সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই হাটে বেচা কেনা চলে। বন্ধুরা আপনারা ইতিমধ্যে দেখলেন যে এই হাটে কত গুড়ের সমাগম, কত লোকের সমাগম। আমি আরেকবার আপনাদেরকে হাটটাকে এক পলকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে আমার পিছনে দেখুন কত গুড়ের সমাগম। এই সব গুড় এখান থেকে আস্তে আস্তে চলে যাবে সারা বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন জায়গায়, এমনকি বিদেশেও এই গুড়ের রপ্তানি হয়ে থাকে বলে। দেখুন বন্ধুরা, শুধু গুড়ের হাটে যে গুড়ই বিক্রি হয় তা না, এখানে বাঁধাকপি, ফুলকপি, আরও অন্যান্য সবজি আছে। এখানে বেগুন দেখতে পাচ্ছি, টমেটো আছে। ও 1 কেজি কত? 22 টাকা। 22 টাকা 1 কেজি পেঁয়াজ। 22 টাকা কয়টা হতে পারে 1 কেজি পেঁয়াজে? 100টা হবে? 100 বেজে ধরেন। 100টা হবে। এটা আবার যখন লাগানো হবে এখান থেকে আবার মোটা পেঁয়াজ তৈরি হবে। এখানে আরো অনেক পেঁয়াজ দেখতে পাচ্ছি আমরা। এই যে দেখুন বন্ধুরা, থরে থরে সাজানো রয়েছে। এগুলো কি পেঁয়াজ বলে? দেশি পেঁয়াজ। দেশি দেশি এই যে এগুলোকে বলা হয় দেশি পেঁয়াজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ, আর আপনারা দেখছেন আমার চ্যানেল সাইফস ওয়ার্ল্ড। আমি বিভিন্ন বিষয়ে ভিডিও করছি আর ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমি যখনই একটি ভিডিও দেব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সাইফস ওয়ার্ল্ডের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।